গরম পড়ার সাথে সাথে কিন্তু শুক্তো খাওয়ার দিনও চলে এসেছে। গরমে শুক্তো খেতে কিন্তু কম বেশি সকলেই খুব পছন্দ করে। অনেকেই বলতে শুনি যে বাড়িতে শুক্তো তো বানাই, কিন্তু সেই ওই যে একদম অনুষ্ঠান বাড়ির মতনটা হয় না। কেন হবে না? আমি যেভাবে করছি সেম প্রসেসে করো, আমি গ্যারেন্টি দিচ্ছি একদম অনুষ্ঠান বাড়ির মতো খেতে হবে। শুক্তোর জন্য এখানে আমি বেগুন, গাজর, পটল, আলু, পেঁপে, কোয়াশ, ডাঁটা, বিনস, শসা, সজনে আর উচ্ছে নিয়েছি। আর এদিকে কাঁচা কলাগুলো যাতে কালো না হয় সেই জন্য কেটে সঙ্গে সঙ্গে হলুদ জলে ভিজিয়ে দিয়েছি। আর এখানে খানিকটা কাজু আর পোস্ত বেশ খানিকক্ষণ ভিজিয়ে পেস্ট করে নেব। এবারে গ্যাসের ফ্লেমটা অন করে কড়াইতে সাদা তেল দিয়ে কিছুটা ডালের বড়ি খুব ভালো করে ভেজে নিয়েছিলাম। এবারে সবজিগুলো ভাজার জন্য কড়াইতে একটু বেশি করেই তেল দিয়েছি। একে একে সব সবজিগুলোই ভেজে নেব। এখানে সময়টা একটু বাঁচানোর জন্য আমি গাজর, আলু, পেঁপে, কোয়াশ একটু নুন দিয়ে একসাথে ভেজে নিয়েছি। তোমরা চাইলে একটা একটা করেও ভাজতে পারো। ওগুলো ভাজা হয়ে গেলে তারপর আবার বিনসগুলো ভেজে নিয়েছি। তারপর পটল আর বেগুন একসাথে দিয়ে দিয়েছি। ও হ্যাঁ, একটা কথা বলতেই ভুলে গেছি, আমি কিন্তু বেগুনের পেছনের খোসাটা একটু ছাড়িয়ে নিয়েছিলাম। তারপর ডাঁটা আর সজনেটাকেও একসাথে ভেজে নিয়েছি। এবারে কাঁচা কলা আর শসাটাকেও একসাথে ভেজে নেব। সব শেষে দিয়ে দিলাম উচ্ছে। সব কিছু ভাজা হয়ে গেলে কড়াইতে দিয়ে দিয়েছি তেজপাতা, মেথি আর রাঁধুনি। রাঁধুনিটা দেখতেই পেলে একটু হাতে ঘষে দিয়েছি যাতে করে স্মেলটা খুব সুন্দর আসে। এগুলো ভাজা হয়ে গেলে সেই কাজু বাদাম আর পোস্তর পেস্টটা দিয়ে দিয়েছি। আর বাটিতে যেটুকু লেগেছিল সেটুকু একটু জল দিয়ে ধুয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম। তারপর খুব ভালো করে কষিয়ে নিয়েছি। যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়ছে বা কড়াই থেকে একটু আলাদা হয়ে আসছে ততক্ষণ অবধি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর একটু জল দিয়ে মশলাটা আবার মিশিয়ে নিয়ে ভেজে রাখা সমস্ত সবজিগুলো একসাথে দিয়ে দিয়েছি। তারপর সবজির সাথে মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব। ঢাকনাটা খুলে পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে খুব ভালো করে আবার মিশিয়ে নিয়ে 1 কাপ পরিমাণ মতো দুধ আর পরিমাণ মতো বেশ খানিকটা জল দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে সেদ্ধ করে নেব। সমস্ত সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেলে এবারে দিয়ে দেব ভেজে রাখা ডালের বড়িগুলো। তারপর একটু মিশিয়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো আদা বাটা। সবশেষে উচ্ছেগুলো দিয়ে আবারও খুব ভালো করে সবকিছু একসাথে মিশিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে ওপর দিয়ে ঘি ছিটিয়ে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব, যাতে ঘির ফ্লেভারটা শুক্তোর মধ্যে খুব ভালো করে আসে। তারপর একটা বাটিতে সার্ভ করে গরম গরম ভাতের সাথে পুরো জমিয়ে খেলাম।